আমাদের সব ঠাকুরের আসন এখান থেকে খুলে আমরা এখানে নামিয়ে নিয়েছি। কেন আমি একটুখানি পরে বলছি। চলো আজকে দিনটা শুরু করেছি অনেক অনেক লেটে। মাম স্কুলে চলে গেছে, এখন আমরা এইগুলো সব গোছাগাছি করতে হবে। আমাদের এই যত জিনিস দেখতে পাচ্ছ সব কিছু আমরা ওই ঘরে ট্রান্সফার করব। আমরা ওই ঘর থেকে আমরা এই ঘরে শিফট হচ্ছি। এই ঘরে সব কিছু আমি পরে দেখাবো, বাট এখন অন্ধকার অন্ধকার সব কিছু। এই ঘরের স্পেসগুলো একটুখানি বেশি আছে, আর পরে বলছি সব কিছু খুলে, বাট দেখিয়ে দিচ্ছি শুধু। আর এই যে আছে পুরো ঘরটা। ঘরের ভেতরে অনেক ময়লা জমে আছে, অনেক ময়লা অনেক ময়লা। পুরো ঘর ক্লিন করতে হবে, অনেক ঝামেলা আছে। जिंदगी में अगर कुछ बनना हो, कुछ हासिल करना हो, तो थोड़ी सी साहस दिखानी पड़ती है भाई, है ना? আমার কপালে এসে পড়লো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ধরবো এখানে মাম্মি। ফ্যানটাও কি নোংরা পড়ে গেছে গো। এই যে আসতে নামো। টুলটা কি সুন্দর নাচ করছে দেখো। ওই জন্য মানের টুল ধরে দেওয়া লাগছে। ঘেমে গেছে দেখো কি অবস্থা, টেনশনেও কিছুটা আর কিছুটা গরমে। ফ্যানটা পুরো মুছতে হবে। ওই ঘরে বসে পরিষ্কার করো, এই ঘরটা নোংরা করো না। আমি সকালবেলা মুছেটা চেক পরিষ্কার করলাম। এটা ভিজা নিয়ে আসবো তো, টিভি নাই খুলে দিলে হয়ে যাবে। এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, এটা আমরা নিয়েছি। এটা 6 মাস পুরনো, মানে ওনাদের কাছ থেকেই আমরা নিয়ে নিলাম। ওনারা বিক্রি করে দিয়েছে একটা, আর একটা আমরা নিয়ে নিয়েছি। আর ঘরটা পুরো ফাঁকাই যেরকম আছে। হয়তো 1 মাস পরে আমরা এখানে একটা খাট আনবো, 1 মাস পরে। এখন আমাদের দরকার নেই, কেন এখন গরমকাল। কিন্তু ঘরটা না ভালো প্লেন না, এবড়ো খেবড়ো বলো। ও ঘরটা কি সুন্দর প্লেন। হট করে ঘর চেঞ্জ করার কারণটা এবার আমি তোমাদের সাথে একটুখানি ক্লিয়ার করে দিই। প্রথমে আমরা ওই পাশের ঘরটাই ছিলাম। এনাদের 2টো ভাড়াটে, নিচের তলাটে 2টো ভাড়াটে, 2টো ঘরই ভাড়া দেওয়া ছিল। একটা হচ্ছে আমরা ছিলাম, আর একটা হচ্ছে যারা ছিল তারা চলে গেছে। এবার এই ঘরের স্পেসটা একটুখানি বড়, আর রান্নার কিচেনের জায়গাটাও একটুখানি বড়, আর বসার মানে একটুখানি খোলামেলা। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম এই ঘরটা নেব। আর এখানে একটু বাজেট বেশি, তো কোনো অসুবিধা নেই। আমাদের থাকার অসুবিধা হচ্ছিলো ওই পাশটায়, তো সেই জন্য আমরা এই পাশের রুমটা নিয়ে নিয়েছি। জাস্ট এইটুখানি, আর কিচ্ছু না। একই বাড়িতেই আছি, শুধু রুমটা চেঞ্জ করেছি আমরা। আর এই যে উপরে যে সানসেটটা দেখতে পাচ্ছ, এই সানসেটের উপরে বহু জিনিস আমি রাখতে পারবো, যেগুলো আমার ঘর পুরো ফাঁকা করে দেবে। আর উপরে জিনিসগুলো রাখলে কোনো সমস্যাই নেই। তো সেই জন্য এই ঘরটা আমরা নিয়ে নিয়েছি। মানুষ জন্য ভাত মাখিয়ে আমি থালাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানুষ ঘর পরিষ্কার করছে আর আমি খাওয়াচ্ছি। আসবো বাবা, কি তোমার ছুটি কনফার্ম করো, তারপর আমি সব কিছু আগের থেকে। কতবার আমি এখানে বসতে গেলাম, কতবার আমার একবারও বসতে দিল না। ব্যাগের সাইডে 100 বার না হলে পাছা ধুতে গেলাম, 100 বার আমার মানুষ ডিস্টার্ব। যাও সাবধানে যাবা। ওগুলো ওনারা কার্টুনে যে রেখে গেছে, ওনাদের এগুলো বাড়তি জিনিস নষ্ট যাবা। আর ফোন করো আমাকে, কি হয় আমাকে বলো আগের থেকে, ঠিক আছে? আমি গুছিয়ে বেরিয়ে পড়েছি মামকে আনতে। হাতে বেশি সময় থাকে না সকাল টাইমটা, আগে মামকে নিয়ে এসে সব কাজ তারপরে করব। মামের জন্য এখন আছে সারপ্রাইজ। চলো কামিং, চলো চলো, আরে চলো, আরে 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 এটা আমাদের রুম এখন থেকে। হ্যাঁ ইয়ে
মজা। তুমি হ্যাপি? ইয়েস। তাহলে এবার বসে পড়ো মাঝখানে, একটুখানি হাওয়া খেয়ে নাও আগে। মাম পুরো পাগল হয়ে গেছে, এখন জিনিসপত্র সবাই আলমারির ভেতরে ঢুকাচ্ছে। ওই জিনিসপত্র, জামা টামা যা ছিল সব, আমি শাখাটা খুলেছি, এখন কাজ করব তাই সেই শাখাটাও আলমারির মধ্যে ঢুকানো হয়ে গেছে। হ্যাপি? ইয়েস। খুলছে না, থাক, ছেড়ে দাও। এবার চলো, সব জিনিসপত্র আমার সাথে হেল্প করবা ঘর থেকে আনার জন্য। আসো। হাওয়া বাবা, ওই পাশটা দিয়ে কি সুন্দর হাওয়া আসে। জানলা আমার এই করে লাগছে না, ফ্যানটা অফই করেছে, এত ফাইন হাওয়া আসছে। এই ঘরটার একটাই ফায়দা, খুব সুন্দর হাওয়া এই পাশটা দিয়ে। ও জাস্ট অসাধারণ। ও মাই গড, জানলাগুলো একাকাই বন্ধ হয়ে যাচ্ছে। আমার জামা টামা যেগুলো নড়ছে এগুলো কিন্তু সব ন্যাচারাল হাওয়ায় নড়ছে। দেখো জামা কাপড় আছে এই লাট, আগে এটা আলমারিতে সব জামা কাপড় আমি সুন্দর করে সেটিং করে এক একজনেরটা এক এক পাশে আমি রেখে দিয়েছি। আর ওপরে কিছু আছে, এপাশে আমাদের সবসময় অল টাইম পরবো এখান থেকে নিয়ে সেরকম জামা প্যান্ট আছে। আর বিছানাটা এই যে সুন্দর করে এক সাইডে যেরকম ওই ঘরে ছিল সেই রকম করে ফেলেছি। আর এইটা হচ্ছে এই যে সামসেট আছে এই ঘরটায় একটাই মেইন পয়েন্ট, তো এই সামসেটের পর আমি এই জিনিসপত্রগুলো সব তুলে দিতে পারবো। আর মেয়ের বইয়ের ওখানে রেখেছে, বইয়ের টেবিল। আর এখন কাজ করছি আমি রান্নাঘরে এই যে জিনিসপত্র সবে আনলাম, একটা একটা করে ধরে ধরে নিয়ে এসেছি। এখনও অনেক জিনিসপত্র বাকি আছে, এখনও ঠাকুরের আসনটাই পাতানোর এখনও কোনো জায়গাটা আমি খুঁজে পাইনি কোথায় পাতাবো। তো চলো, বেশি কথা এখন বলতে পারছি না, আমি এখন ঝটপট তাড়াতাড়ি গুছিয়ে নিই। দেখো এখানেই কত জিনিস রয়েছে। আমরা যখন এসছিলাম তো আমাদের কটা জিনিস নিয়ে আসতে পেরেছিলাম, এরকম ব্যাগে 3-4টে ব্যাগ এনেছিলাম। আর জামা কাপড়ের জন্য 2টো ব্যাগ এনেছিলাম। আর এখন দেখো এই সব জিনিসপত্রেই মনে হয় 3-4টে ব্যাগ হয়ে যাবে এমনি। এখন এই সব জিনিসপত্র গুছিয়ে, এখন সব ওই ঘরের থেকে আনা হয়ে গেছে, এবার এইখানটাই গুছাতে হবে। গুছিয়ে রেখে তারপরে আমি স্নান করব, তারপরে ঠাকুরের আসনটা বসাবো। আর এই একজন দুধু পেয়ে গেছে, হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এখন গুছিয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। মানু এখন ডিসাইড করলো যে তুমি, আমাদের 3জনেরই যাওয়ার কথা ছিল, তো মানুর কাজের ছুটি হলো না, তো মানু বললো তুমি চলে যাও মেয়েকে নিয়ে, কালকে সকালে যদি যেতে হয় তাহলে ভীষণ কষ্ট হয়ে যাবে। সকালে খুব একটা কষ্ট হয়, সত্যি কষ্ট হয়ে যাবে আমার গিয়ে, কালকে ওখানে একটা অনুষ্ঠান আছে। তো যাই হোক চলো, আমরা এখন বেরাই, আর মানুষ সাথে রাস্তায় আমরা দেখা করে নেবো। চলো, তো বেরিয়েছি এখন, মানুর সাথে রাস্তায় দেখা হবে। আর আমার মামকে আজকে সত্যি হিরোইন লাগছে, নজর না লাগ যায়। মানুর হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর মানু এখন আসবে, তারপরে যাবে দিতে আমাদের। পাপা আসবে আর কোলে 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 যাবো, কোন শহর থেকে বকছে। তোমার পাপাকে কিরম লাগছে মানু? অনেক কিরম লাগছে মানু? চশমা দেখতে পাচ্ছি, চশমার সামনে কি মানু চলে এসছে আমাদের দিয়ে, তারপরে মানু আসবে আবার চলে। ইস কি কিসমত মানু, আজকে দুজনে যাওয়ার কথা ছিল। কালকে যাচ্ছে তো? কালকে যাচ্ছে তো? কালকে ফটোশুট হবে, স্যার ডাকলো। কালকে একদম মাঠে মারা গেল আমার মনে বুদ্ধি ছিল, আজকে আমরা যাবো সবাই মিলে একসাথে। এসে আমরা বনগা লোকালটা মিস করলাম, একদম 42-এ ছিল, শুধু টাকা খরচা করা হয়নি বলে আমরা একদম। আর আছে ট্রেন 5টা 6টা 6টা 39-এ।
আর মানুকে আমি ধরে রেখেছি যতক্ষণ না আমাকে ট্রেনে তুলে দেওয়া ততক্ষণ যেতে দেবো। আমি কটার সময় ছিলাম? আর একটুখানি আসবে। আর একটুখানি না, অনেকটাই আসবে এখন। টাইম হয়ে গেছে, চলে গেলাম। আই লাভ ইট। আমি বেরাই। হ্যাঁ, আপনি আমার ফোন করুন। আর আমি পৌঁছে অনলাইন থেকে পৌঁছে ঠিক আছে। আমি নাটা ওইদিকে লেগে যাচ্ছি, 2 ঘন্টা হয়ে গেল। তো ফোন নাম করবো, ফোন তুলবা, ঠিক আছে? আমি ফোন করবো, আমি পৌঁছে গিয়ে ফোন করবো। ওকে, টাটা। টাটা পাপা। টাটা করে দাও পাপাকে। ও পাপা। মানু সাবধানে যাবা, সাবধানে ট্রেনে উঠবা কিন্তু। মানু সাইডে দাঁড়াবে না কিন্তু, বলে দিল। মানু চলে গেল আর এখন আমি যাচ্ছি। আমি আর মা একা একা, খুব মন খারাপ লাগছে মানুষ জন্য। কিছু করার নেই, মানুষ ছুটিটা হলো না, ছুটি আছে ক্যান্সেল হয়ে গেছে, কালকে ছুটিটা হবে না। ওই জন্য আমাকে বললো যে তুমি চলে যাও, আমি আসছে কালকে যাবো। কালকে রাত্রে আসলেও আসতে পারে, না আসলে পরের দিন সকালে। হ্যাঁ, ফোন করি। চলো এখন আমাদের এই দিকে যাত্রা, এমনি যেতে আমার 8টা বেজে যাবে। আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই। ওই বাড়ি গিয়ে কালকে সকালবেলার থেকে ব্লগ বানাবো। আজকে আর রাত্রে ওই গিয়ে ডিস্টার্ব করবো না কাউকে, সবাই হয়তো ঘুমিয়েও পড়বে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার মনটা খুব খারাপ লাগছে, মানুকে আজকে এই অবধি এসে মানু আমাকে দিয়ে চলে গেল, আসতে পারলো না। ওই প্রথমে প্ল্যান করেছিল আসার। তো যাই হোক, কিছু করার নেই, কাজের জন্য একটুখানি তো আমাদের করতেই হবে। তো বন্ধুরা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।